একজন নারী তার শরীর ঢেকে রাখলে কি সমাজ নিরাপদ হয়ে যায়? মানুষ কি সত্যি কাপড়ে বাস করে নাকি মানসিকতায়? আমি বিশ্বাস করি নারীর পর্দা যতটা না জরুরি, তার চেয়েও জরুরি পুরুষের চোখের পর্দা। চোখ যেখানে কাম বাসা বাঁধে, আর মন যেখানে সেই কামকে আশ্রয় দেয়। যদি দৃষ্টি না শুদ্ধ হয়, তবে নারী পাথর দিয়েও নিজেকে ঢেকে রাখুক, তবু সে নিরাপদ হবে না। চোখ তো যেন এক ঘুমন্ত আগুন, যেটি জেগে উঠলে পোড়ায় অন্যকে, পুড়ে যায় নিজেও। কেউ কেউ ভাবে নারীর পর্দাই সমাজ রক্ষা করে, কিন্তু সে তো এমন এক চিকিৎসা যেখানে কেবল উপসর্গ ঢেকে রাখা হয়, রোগটা থেকে যায় ভিতরে। তাই আমি বলি, প্রথম পর্দা হওয়া উচিত পুরুষের দৃষ্টি থেকে। একটি বাঘকে শিকারের দিকে তাকাতে মানা করলে সে থেমে যায় না, বাঘকে পোষ মানাতে হয়। যেমনই পুরুষকেও শেখাতে হয় সংযম, সম্মান, আত্মশুদ্ধি। নারী যদি ফুল হয়, সে সৌন্দর্যের প্রতীক, আর সৌন্দর্য তো অপরাধ নয়। অপরাধ তখনই হয় যখন সেই সৌন্দর্যকে ধর্ষণের চোখে দেখা হয়। তোমার চোখ যদি ভ্রষ্ট হয়, তবে পর্দা নয়, সমাজের দেওয়ালও নারীদের রক্ষা করতে পারবে না। তাই শুরু হও। হে পুরুষ, তোমার চোখে বসাও পর্দা, তোমার চাহনিতে আনো পবিত্রতা। তাহলেই নারী হাঁটবে সাহস নিয়ে, পোশাকে নয়, শ্রদ্ধায় ঢেকে।